হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই চার্ট দেখেই বুঝতে পেরেছো যে এখন আমরা কি বুঝাবো তোমাদেরকে। এটা হচ্ছে কি ডিগ্রি। এই ডিগ্রি মানে হচ্ছে কি মাত্রা। কার মাত্রা? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের। আসলে এখানে মাত্রা বোঝাবে না, জাস্ট অর্থগত দিক করলে সেটা, কিন্তু এটা হচ্ছে তুলনা। কার তুলনা? অ্যাডজেক্টিভের তুলনা। ঠিক আছে, মানে যে এরকম তুমি কত ভালো, তারা কত ভালো। তো এগুলো যখন আমরা করাই সাধারণত এটার বেসিক সবারই আছে, কারণ এটার বেসিকটা সাধারণত 4-5 দেওয়া হয়ে থাকে। আর এটা যেটা করতেছি সেটা হচ্ছে কি যে তোমাদের পরীক্ষাতে যেগুলো আসে সেইগুলো। তো সেই দৃষ্টিকোণ থেকে তারপরে আমি একটু হালকা ডিসকাস করে নিব। এটা হচ্ছে কি কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনা। এই ডিগ্রি আমরা জানি কয় প্রকার? 3 প্রকার। প্রথমে হচ্ছে কি পজিটিভ ডিগ্রি, মানে নিজে নিজে তুলনা। তারপরে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, দুইজনের সাথে তুলনা। এই তুলনাটা ব্যক্তি অথবা বস্তু উভয়ের সাথে হতে পারে। আর যখন সুপারলেটিভ হবে তখন হচ্ছে দুইয়ের অধিক অথবা সকলের সাথে তুলনা। মানে দুইজনের সাথে তুলনা হলে তখন কম্পারেটিভ যদি হয়, 3 জনের তুলনা হলে তখন দুইয়ের অধিক হয়ে গেল না। আবার সকলের সাথে মানে 1:, একদম লাখ কোটি, এরকম ভাবে যখন হবে সেটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি। আর এগুলোর ক্ষেত্রে অ্যাডজেক্টিভ কিছু থাকে, যেমন তোমরা অবশ্যই শিখেছো, যেমন হ্যাপি, তার সাথে আর যুক্ত করলে হয় হ্যাপিয়ার, মানে হচ্ছে কম্পারেটিভ। আবার তার সাথে যদি ইএসটি যোগ করো তাহলে হয়ে যায় হচ্ছে হ্যাপিয়েস্ট, এটা হচ্ছে কি সুপারলেটিভ। আবার আরো কিছু মুখস্থ বিদ্যা আছে, যেমন গুড, গুড আর না কিন্তু এখানে গুড, বেটার, বেস্ট। তাহলে গুড হচ্ছে নিজে নিজে তুলনা, বেটার হচ্ছে দুইজনের সাথে তুলনা, বেস্ট হচ্ছে সকলের সাথে তুলনা। কাজেই তোমরা এই তুলনার সেটা বুঝতে পেরেছ। কিন্তু এইগুলো তো সাধারণত 4-5 ছাড়া কারো পরীক্ষাতে থাকবে না, বা এটা যখন ইনিশিয়াল স্টেজ তখন। আর তোমরা তো সবাই মনে করো 9-10 ইন্টারমিডিয়েট অথবা চাকরির পরীক্ষাতে এইগুলো থাকে। কাজেই সেখানে কোনগুলো থাকে তার উপর ভিত্তি করে আজকে আমাদের এই ক্লাস। সো সবাই দেখতে পারো, যেমন এখানে বলা হচ্ছে নো আদার, অ্যাডজেক্টিভের পরের অংশ ভার্ব, অ্যাজ সাবজেক্ট। এটা হচ্ছে কি পজিটিভ ডিগ্রির স্ট্রাকচার। সেটাই যদি কম্পারেটিভ থাকে তাহলে কি সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ, দেন এনি আদার। আর এটাই যদি সুপারলেটিভে হয় কি হয়? বি করতে হয়। তো এই চার্ট দেখে পরিপূর্ণভাবে বুঝবে না, কিন্তু এই চার্টই সমস্ত কিছু করার জন্য সহায়ক। ঠিক আছে, তারপরে আবার দেখো ভেরি ফিউ দিয়ে থাকে। তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভের পরের অংশ ভার্বটা প্লুরাল করতে হয়। প্লুরাল ভার্ব বলতে আসলে কি বোঝায়? যেমন এম ইজ আর, আর হচ্ছে প্লুরাল। ওয়াজ ওয়ার, ওয়ার হচ্ছে প্লুরাল। আবার যেমন দেখো গো, এটা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার অর্থাৎ হি হয় তখন কিন্তু হয় কি গোজ, তাই না? কিন্তু এখানে গোজ হবে না, তখন এটার প্লুরাল ভার্ব হয়ে যায় গো। ওকে, তারপরে সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ, দেন মোস্ট আদার অ্যাডজেক্টিভ না এক্সটেনশন, তারপরে ওয়ান অফ দা, তারপরে নো আদার অ্যাডজেক্টিভের পরের অংশ অ্যাজ সাবজেক্ট। এটা যদি থাকে সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ, দেন অল আদার, এটা একটা এক্সট্রা রুলস। তারপরে এটা সুপারলেটিভে করতে হয় কি অফ অল। আবার এখানে ব্যতিক্রম কিছু আছে, যেমন মনে করো যে সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ প্লাস অবজেক্ট যদি থাকে, যেমন হি ইজ বেটার দ্যান হিজ ফাদার ইজ নট অ্যাজ গুড অ্যাজ হি। আবার এজ এর পরিবর্তে নট লেস দেন দেও তুমি করতে পারো হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমি একটু ডাস্টারটা নিচ্ছি। দেখো এই রুলসের বাহিরেও তুমি আরেকভাবে করতে পারো এটা, সেটা তুমি দেখো সেটা আবার 2টা রুলস দিয়ে হয়। মানে এইদিকে যাব না, এটা তো জাস্ট স্ট্রাকচার আকারে তোমাদেরকে আমি করে দিলাম। তবে এই স্ট্রাকচারটা তোমরা তুলে রেখো, তাহলে তোমাদের জন্য সুবিধাজনক হবে। যেমন মনে করো আমি এইভাবে দিয়ে দিলাম, সেটা হচ্ছে কি নো আদার, এখানে দিয়ে দিব হচ্ছে দেন এনি আদার, আর এখানে দিয়ে দিব হচ্ছে কি দা, তারপরে দিয়ে দিব হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউ দেওয়ার পরে কি হবে? দেন মোস্ট আদার, এখানে দিয়ে দিব হচ্ছে কি ওয়ান অফ
দা। আবার দেখো এই যে এখানে রাখছি নো আদার অ্যাডজেক্টিভের পরের অংশ, এদিকে যাবই না আমি, এদিকে কি করব আমি যাবই না, না গিয়ে কি করব এই যে এটা ব্র্যাকেটের নিচে জাস্ট শুধু একটা অফ অল দিয়ে বসবো, অফ অল। তাহলে এটা দিয়ে কভার হয়ে গেল। আর আমরা এই স্ট্রাকচার দিয়ে বোঝাবো না, কারণ এত স্ট্রাকচার তো মনে রাখা কারো দ্বারা না, বোঝানোর কথা সম্ভব না। এই জন্য আমি সেন্টেন্স করে দিব, সেই সেন্টেন্স দিয়ে তুমি স্ট্রাকচার করবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেখো হি ইজ দ্য রিচেস্ট ম্যান ইন দিস ভিলেজ। আমি একটু আগেই বলেছি যে আগে যে স্ট্রাকচারগুলো দিয়েছি সেটা তো অবশ্যই মূল্যবান, সেটা অবশ্যই সহায়ক, অবশ্যই কাজে লাগবে, কিন্তু আমরা ধরা বাঁধা স্ট্রাকচারে যাব না। আমরা সেন্টেন্স দিব, সেই সেন্টেন্স থেকে স্ট্রাকচার বের করব। দেখো এই সেন্টেন্সটার দিকে যদি তাকিয়ে দেখি, প্রথমে সাবজেক্ট আছে, ভালো দেখলাম সাবজেক্ট, সাবজেক্টের পরে আছে একটা ভার্ব, তারপরে আছে একটা দি, দিয়ের পরে দেখো আমরা যেটা বলবো এই যে রিচেস্ট, এটাকে আমরা আগে বলতাম অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে এটা না বলে এখন এটারে বলবো হচ্ছে সুপারলেটিভ ফর্ম, এস ফর্ম। কেন বললাম? দেখো দি আছে আর ইএসটি আছে, এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এই জন্য দা এর পরে এস ফর্ম মিন্স সুপারলেটিভ ফর্ম। তারপরে কি আছে? ম্যান ইন দিস ভিলেজ। তাহলে এটারে আমি পুরোটারে ধরতে পারি এক্সটেনশন। তাহলে দেখো যে কোনো ডিগ্রি থেকেই তুমি সুপারলেটিভ ডিগ্রি যদি করতে যাও, প্রথমে সাবজেক্ট লাগবে একটা, তারপরে লাগবে একটা হচ্ছে ভার্ব, তারপরে হচ্ছে দা, একটা সুপারলেটিভ ফর্ম লাগবে। এই কয়টা জিনিস হয়ে যাওয়ার পরে যেটা বাকি থাকবে সেটাই তো তোমার এক্সটেনশন। ঠিক আছে? এখন দেখো এইটাকে যদি আমি বলি যে যেমন এখানে ব্র্যাকেটে এটা দিয়ে দিল যে এটাকে পজিটিভ করো, এটাকে যদি পজিটিভ করতে যাই তাহলে আমার প্রথমে কি লাগবে? যেমন আমি কিন্তু কিওয়ার্ড দিয়েছিলাম হচ্ছে কি নো আদার, তাহলে প্রথমে স্ট্রাকচার আমি লিখবো নো আদার, তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সুপারলেটিভের পরের অংশ। সুপারলেটিভের পরে কি আছে দেখো তো, এই যে সুপারলেটিভ ডিগ্রিকে যদি পজিটিভ করতে যাই তাহলে সুপারলেটিভ হচ্ছে কি রিচেস্ট, এরপরে আছে ম্যান ইন দিস ভিলেজ। এটুকু মনে রাখবা, সুপারলেটিভ এর এস এর পরের অংশ মানে মনে রাখতে হবে যে সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভ এর পরের অংশ। তারপরে হচ্ছে ওই সেন্টেন্সে একটা ভার্ব থাকবে, ভার্বের পরে একটা অ্যাজ বসাতে হবে। এখন অ্যাজ বসাইছ, ভালো কথা, এইটাকে কোন ডিগ্রিতে করতে রূপান্তর করতে বলা হয়েছে? এটাকে রূপান্তর করতে বলা হয়েছে পজিটিভ ডিগ্রিকে। তাহলে এই যে সুপারলেটিভ ডিগ্রি থাকবে সেইটার পজিটিভ ফর্ম করতে হবে। কাজে আমার আর এখানে লেখার দরকার নেই যে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, আমি শুধু এটাই বসিয়ে দিব পি ফর্ম, মানে পজিটিভ ফর্ম। কার? সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। তারপরে বসাবো হচ্ছে অ্যাজ, আবার অ্যাজ। ঠিক আছে? সুপারলেটিভের পজিটিভ ফর্ম বসাইছি, তারপরে অ্যাজ, এরপরে একটা সাবজেক্ট বাকি থেকে যায়। এখানে আর এক্সটেনশনের কোনো খেলা থাকে না, কারণ এক্সটেনশনে এই যে এই অংশই করে ফেলেছি। তাহলে আমি স্ট্রাকচার অনুসারে যাই, যেমন মনে করো লিখলাম যে নো আদার, লিখলাম। সুপারলেটিভের পরের অংশ লিখতে বলা হয়েছে কি আছে? ম্যান ইন দিস ভিলেজ, ম্যান ইন দিস ভিলেজ। তারপরে বসানো হয়েছে কি ভার্ব, এই সেন্টেন্সে ভার্ব আছে হচ্ছে ইজ, তারপরে চোখ বন্ধ করে একখান আছে অ্যাজ। এখন দেখো রিচেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে কি রিচ, তারপরে আবার একটা অ্যাজ, অ্যাজ এর পরে বাকি থেকে যাচ্ছে কি সাবজেক্ট, এই যে এটা হচ্ছে আমার সাবজেক্ট হি। এই যে হয়ে গেল নো আদার ম্যান ইন দিস ভিলেজ ইজ অ্যাজ রিচ অ্যাজ হি। আবার দেখো এখান থেকেই আমি চলে যাব ডাইরেক্ট কম্পারেটিভে। মনে করো যে বললো যে সুপারলেটিভ ডিগ্রিকে কম্পারেটিভে রূপান্তর করো, তাহলে কি করতে হবে? প্রথমে একটা সাবজেক্ট দিতে হবে, তারপরে দিতে হবে ভার্ব। এইবার দেখো যদি পজিটিভ থেকে করতে বলে বা সুপারলেটিভ থেকে করতে বলে তাহলে লিখবা এস এর কম্পারেটিভ ফর্ম,
আমি একটু অবলিক দিয়ে বসি, কারণ হঠাৎ করে আমাকে তো বলে দিতে পারে পজিটিভ ডিগ্রি থেকে করো, তাহলে পজিটিভ এর কম্পারেটিভ ফর্ম হতে পারে। ঠিক আছে, এইভাবে খেয়াল রাখতে হবে। এস এর কম্পারেটিভ ফর্ম মানে কি? সুপারলেটিভ এর কম্পারেটিভ ফর্ম, পজিটিভ এর কম্পারেটিভ ফর্ম। ঠিক আছে, তারপরে হচ্ছে দেন এনি আদার। এইবার দেখো, মনে করো সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম যদি হয় তাহলে কি হয়? সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভের পরে কি আছে? ম্যান ইন দিস ভিলেজ, তাহলে এস এর পরের অংশ। আবার যদি এইটাই হয় পজিটিভ থেকে, তাহলে কি করতে হবে? তাহলে তুমি এই যে এখানে শুধু এই যে দেন এনি আদার আছে না, হ্যাঁ, এখানে দরকার নেই অবশ্য, এখানে লিখলেই হবে। সেটা হচ্ছে কি, এই যে দেখো, আচ্ছা আগে এটা করে নিই তারপরে বাকিটা দেখাচ্ছি। প্রথমে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে ভার্ব হচ্ছে ইজ, ইজের পরে সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম রিচেস্ট, এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি? রিচার। তারপরে কি? দেন এনি আদার, দেন এনি আদার। তারপরে কি? সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভের পরে কি আছে? ম্যান ইন দিস ভিলেজ। ভালো। এখন যদি এটাকে বলে যে পজিটিভ থেকে কম্পারেটিভ করো, তাহলে কি করতে হবে? মনে করো এই যে সুপারলেটিভের পরের অংশ এইটুকু কেটে দিলাম, কেটে দিয়ে আমাকে কি করতে হবে? এই যে সুপারলেটিভের পরের অংশ আছে না, এর পরিবর্তে আমি লিখবো নো আদারের পরের অংশ, যদি পজিটিভ থেকে করতে দেয়। নো আদার এর পরের অংশ। তাহলে দেখো নো আদারের পরে কি আছে যদি পজিটিভ থেকে করতে দেয়? নো আদারের পরে আছে ম্যান ইন দিস ভিলেজ। ঠিক আছে, তাহলে এই যে দেখো ম্যান ইন দিস ভিলেজ। দেখো তো একই হয়ে গেছে না? এই জন্যই আমি বলছি যে মনে করো এই স্ট্রাকচার মেনটেন করে, মানে একটা চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা, মানে এই স্ট্রাকচার মানে কি সেন্টেন্স যেটা আছে সেইটাই, মানে এই তিনটা সেন্টেন্স যদি কারো মুখস্থ থাকে বা জানা থাকে তাহলে এইগুলা দেয়, এখান থেকে স্ট্রাকচার ক্রিয়েট করে সামনে আগানো সম্ভব। এখন একটা ঝামেলা থেকে যায় যে আমি তো নো আদার দিছি, দেন এনি আদার দিছি, তাই দিছি না? এখন যদি বলে যে স্যার ভেরি ফিউ থাকলে কি হবে? সহজ, যেমন মনে করে যে হি ইজ দ্য রিচেস্ট ম্যান ইন দিস ভিলেজ, এটা বললাই যাক। শুধু এই যে এখানে একটু কাজ করবো, একটা হি ইজ ওয়ান অফ, আর দা তো আমার আছেই। তাহলে এই যে এই স্ট্রাকচারটা আমি কি করব তখন? এই যে চুরিবিদ্যা, তাহলে ভার্বের পরে ওয়ান অফ দা। তো ভালো, হি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ম্যান ইন দিস ভিলেজ। দেখো ওয়ান অফ দা থাকলে তখন এই যে নাউনটা প্লুরাল হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো এই যে নো আদারের পরের অংশ, তাই না? তাহলে নো আদারের পরের অংশ থাকবে না, আর নো আদার, তাই না? যোগ এস এর পরের অংশ, তখন আর এটা থাকবে না, থাকবে কি? ভেরি ফিউ যোগ সুপারলেটিভের পরের অংশ, সব একই। যেমন নো আদার ম্যান, এখানে না লিখে শুধু এই যেটা লিখে দিব ভেরি ফিউ মেন, এই যেখানে ম্যানের পরিবর্তে লিখবো এম ই এন, ভেরি ফিউ ম্যান ইন দিস ভিলেজ। এখন দেখো মেন হচ্ছে প্লুরাল, এই জন্য আমার ভার্বটাও হয়ে যাবে প্লুরাল, আর অ্যাজ রিচ অ্যাজ হি। আবার দেখো সাবজেক্ট ভার্ব সুপারলেটিভ টু কম্পারেটিভ একই থাকবে, দেন এনি আদার, তাই না? জাস্ট খালি এটা কেটে দিব, দিয়ে এখানে বসাবো দেন মোস্ট আদার। যোগ এইটা যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে কি? হি ইজ রিচার দেন, এই যে এনি আদার না লিখে দেন মোস্ট আদার, মোস্ট আদার। এই যে ম্যানের পরিবর্তে কি হবে? মেন ইন দিস ভিলেজ। ওকে, তাহলে সব বিষয়ে আলোচনা করা হয়েছে। এটাই ছিল আমাদের কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে
কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকো। কোভিডের এই দুর্দিনে সবাই সুস্থ থাকো, সেটাই কামনা করি।